أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আপনি কি দেখেননি যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, অবিশ্বাস করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইতিমদেরকে ঘর থেকে তারা ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে, তারা গরিবদেরকে সাহায্য করতে উৎসাহ করে না। এই তিনটি আয়াতের ব্যাখ্যা আমরা গত জুমাতে ইতিপূর্বে আলোচনা শুনে আসছিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখান থেকে হলো আজকের জুমার আলোচনা। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুর্ভোগ, দুর্ভাগ্য। আল্লাহ পাক নামাজীদেরকে বলেছেন নামাজীদের জন্য দুর্ভাগ্য। নাউজুবিল্লাহ কয় না? এখন আমাদের প্রশ্ন হলো, নামাজি কোন নামাজের জন্য দুর্ভাগ্য? আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওয়াইল বলেছে। ওয়াইল একটা শব্দ যেটা জাহান্নামের কঠিন একটা জায়গার নাম। জাহান্নাম এমন একটা স্থান যার নাম হলো ওয়াইল। যে ওয়াইল নামক স্থান থেকে নাজাত পাওয়ার জন্য জাহান্নাম নিজেই আল্লাহ পাকের দরবারে দৈনিক 400 বার সাহায্য চায়। এমন একটা কঠিন স্থানের নাম ওয়াইল। আল্লাহ এই জন্য বলেছেন নামাজীদের জন্য দুর্ভোগ, অর্থাৎ ওয়াইল নামক জাহান্নামে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলে না? এখন এই সমস্ত নামাজি কারা? আল্লাহ পাক তাদের ব্যাপারে বলতেছেন, আল্লাযীনা হুম মা'আ সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজের কথা ভুলে যায়। যারা কি ভুলে যায়? যারা নামাজের কথা ভুলে যায়, নামাজ স্মরণ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন। সাহুন শব্দের অর্থ হলো ভুলে যাওয়া। তো যারা নামাজ ভুলে যায় তাদেরকে বলা হয়েছে যে এই সমস্ত নামাজীদেরকে আল্লাহ পাক জাহান্নামের ওয়াইল নামক স্থানে আল্লাহ পাক পাঠায় দিবে। হযরত আব্দুল্লাহ মুফাসসিরিনদের মধ্যে রাইসুল মুফাসসিরিন, আল্লাহ পাকের পয়গম্বরের বিশেষ কিছু মুফাসসিরদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন যে সাহুন শব্দের অর্থ হলো যারা নামাজের ওয়াক্ত ঠিক রাখে না, যথাযথ যারা নামাজ আদায় করে না, সময় মতো যারা নামাজ আদায় করে না, সমাজের বাহিরে, নামাজের বাহিরে, সময়ের বাহিরে যারা নামাজ আদায় করে, নামাজের কথা ভুলে যায়। অর্থ যারা নামাজের সওয়াবের আশাও রাখে না, নামাজ পড়ার দ্বারা কি ফায়দা এটার আশাও রাখে না, নামাজ না পড়ার দ্বারা কি ক্ষতি হয় এই ব্যাপারে যাদের অন্তরে ভয় নাই, আল্লাহর পয়গম্বরের সাহাবী তিনি ব্যাখ্যা করেছেন তাদেরকে বলা হয় সাহুন, অর্থাৎ তারা নামাজকে ভুলে যায়। নামাজের কথা, নামাজের ওয়াক্ত, নামাজের জামাতের কথা স্মরণ রাখে না, নামাজ মাঝে মাঝে পড়ে, নামাজ মাঝে মাঝে পড়ে না, এদেরকে সাহুন বলা হয়। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত নামাজীদেরকে
আল্লাহ পাক ওয়াইল নামক জাহান্নামে ফেলে। আবার আরেক দল আছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কাকে দেখানোর জন্য নামাজ পড়ে? আর নামাজ কার জন্য? জোরে বলেন, কার জন্য? নামাজ একমাত্র হইবে আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য নামাজ না পড়িয়া মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখাইবার জন্য, জানাইবার জন্য যারা নামাজ পড়ে, আল্লাহ পাক তাদেরকে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে ফেলে দিবে রে মুসলমান। তো এইখান থেকে সব বুঝতাম যে আমরা নামাজ পড়বো একমাত্র কার জন্য? এই জন্য পয়গম্বর বলেছে আনতা আবুদাল্লাহ, যখন তোমরা ইবাদত করবে ফাইন্নাকা তারা, তোমরা এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছে। আরে নামাজের মুসল্লা দাঁড়ায় আছে, কিন্তু তার মন থাকবে মনে হয় যেন আরশে আজিমে দাঁড়ায় আছে, আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। এমন মন যদি কারো তৈরি না হয়, তাহলে অন্তত তার মনের মধ্যে যেন এটা থাকে, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ পাক আমাকে দেখতেছে। ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখতেছে। অর্থাৎ নামাজের কথা, নামাজের স্মরণ একমাত্র আল্লাহমুখী থাকবে। নামাজের বিষয় দুনিয়াবি কোনো চিন্তা, দুনিয়ার কোনো মানুষকে দেখাইবার জন্য নামাজ হইতে পারবে। এজন্য নামাজের পূর্বে মনকে ঠিক করে নিতে হয়, আর নামাজ যথাযথ আদায় করতে হয়। নামাজ পড়ার দ্বারা অনেক ফজিলত আছে। এর মুসলমানের দল, মুসলিম শরীফে বর্ণনা এসেছে 233 নম্বর হাদিসের মধ্যে, এবং মিশকাত শরীফের 561 নম্বর 64 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات, আল্লাহর পয়গম্বর বলতেছে 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবে। ও খামসু সালাওয়াতুন ইলাল জুমআতু ইলাল জুমআতি, আল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জতুনিবাতিল কাবাইর। আল্লাহর পয়গম্বরের সাহাবী বর্ণনা করেন, পয়গম্বর বলেন যে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তো এক জুমা থেকে নিয়ে অপর জুমা পর্যন্ত বান্দা যত গুনাহ করেছে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবে। এইভাবে যদি বান্দা এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত যদি নামাজ যথাযথ আদায় করে, আল্লাহ পাক এক রমজান থেকে নিয়ে অপর রমজানের মধ্যবর্তী 1 বছরের যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ মাফ করে দিবে। তবে হাদিসের মধ্যে একটা কথা আছে, আল্লাহর পয়গম্বর বলেছে ইযা তুনিবাতিল কাবাইর, বান্দা যেন কবিরা গুনাহের সাথে লিপ্ত না হয়। তবে যেহেতু নামাজের ভিতরে ইস্তেগফার আছে, নামাজ পড়ার দ্বারা কবিরা গুনাহ মাফ হয়ে যায়, মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। দেখেন কবিরা গুনাহ যে মাফ হয় এটা দলিল। وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর বলেছেন فقال جاء رجل يا رسول الله إني أصبت حدا فأقمه علي ولم يسأله عنه وحضرت الصلاة فصلي مع رسول الله صلى الله عليه وسلم فلما قضى النبي صلى الله عليه وسلم الصلاة الرجل يا رسول الله إني أصبت حدا فأقمه علي
কিতাবিল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم صليت معنا قال نعم قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى قد غفر الله لك ذنبك أو قال حدك হযরত আনাস বর্ণনা করেন যে এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আয়েশা উপস্থিত হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি যেই গুনাহের হুদুদ জারি করা যায় ও পয়গম্বর আমি এমন একটি গুনাহ করেছি যেই গুনাহের জন্য আমাকে শরঈ বিচার করেন শরীয়তের হুকুম প্রয়োগ করেন পয়গম্বর আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলল পয়গম্বর তার কথা শুনিয়া কোনো প্রশ্ন করলেন না ওয়ালাম ইয়াসআলহু আনহু তাকে কোনো প্রশ্ন করলেন না ওয়া হাযারাতিস সালাহ নামাজের ওয়াক্ত চলে আসছে পয়গম্বর নামাজের দিকে চলে গেছেন ফাকাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল যখন নামাজ আদায় করলেন as-salata faqama ar-rajul ওই ব্যক্তি নামাজের পরে দাঁড়ায়া পয়গম্বরকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসabtu haddan faqimhu আলাইহি ফি কিতাবিল্লাহ ও পয়গম্বর আমার গুনাহের জন্য আমি আপনার কাছে আত্মসমর্পণ করতেছি শরঈ হুকুম শরীয়তের যে বিধান আছে এই বিধান আমার উপর আপনি প্রয়োগ করেন পয়গম্বর ওই সাহাবীকে বলতেছেন আলাইসা কদ সাল্লাইতা মা'না তুমি কি আমাদের সাথে নামাজ আদায় করো নাই ক্বালা নাআম ওই ব্যক্তি বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নামাজ আদায় করেছি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর বললেন ফা ইন্নাল্লাহা কদ গফারা লাকা আও ক্বালা হাদ্দাকা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত পিছনের গুনাহ maaf করে দিয়েছে তো কবিরা গুনাহ maaf হয় নামাজের মাধ্যমে হাদিসের দলিল মিশকাতের 597 নম্বর হাদিস তাহলে নামাজ পড়া দরকার আছে কিনা নাই জোরে বলেন আছে কিনা নাই সপ্তাহে একদিন জুমার দিন নাকি 5 ওয়াক্ত জোরে বলেন না কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে maaf করার ঘোষণা দিয়েছে وعن عبادة بن صامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات اقترضهن الله من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن وكان له على الله عهد أن يغفر له হযরত উবাদা ইবনে সামিত বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তিকে যদি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ যাদের উপর ফরজ করেছেন অর্থাৎ মানুষ মুসলমানের উপরে সবার উপরে বালিগ পুরুষের উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছেন এই 5 ওয়াক্ত নামাজ যদি উত্তমভাবে ওযু করিয়া সময় মতো নামাজ আদায় করিয়া যথাভাবে রুকু আদায় করে খুশু আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে এই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ maaf করার ওয়াদা দিয়েছে ওমান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদ যে ব্যক্তি এই কাজগুলো করবে না আল্লাহ পাক তার ব্যাপারে কোনো ওয়াদা করেন নাই আর আল্লাহ পাক তার ব্যাপারে বলেছেন ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবা আল্লাহ চাইলে তাকে maaf করতেও পারে আল্লাহ চাইলে তাকে আযাব দিতে পারে এইজন্য নামাজ পড়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচা দ্বিতীয় আর কোনো রাস্তা নাই কথা ঠিক না বেটি অনেকের তো আজকে দেখা যায় নামাজের প্রতি তেমন কোনো গুরুত্ব নাই অনেক ভণ্ডরা বলবে দেখবেন পীর সাহেবের কাছে মুরিদ হয়েছি নামাজ রোজার দরকার কি আমরা তো দেখা যায় পীর বাবার কাছে মুরিদ হয়েছে নামাজ রোজার কিচ্ছু দরকার নাই
অনেক ভণ্ডরা আবার বলবে ঈমান ঠিক, সব ঠিক, আমার মন ঠিক, সব ঠিক, নামাজ পড়লে কি হবে? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ান জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। কি? মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। তুমি মুসলমান নাম দিয়েছো, নামাজ পড়ো না, তোমার ভিতরে আর কাফেরের ভিতরে কোনো পার্থক্য নাই। তো নামাজকে ঠিক করতে হবে। এই জন্য অনেকে নিজেকে নিজে আত্মগৌরব করে, সমাজের মধ্যে বিচরণ করে, অথচ নামাজের ঠিক নেই। আর রাসূলুল্লাহ বলেছেন, তুমি যত কিছু হও না কেন, নামাজ ঠিক না হওয়ার আগ পর্যন্ত খাঁটি মুসলমান হইতে পারবে না। ঠিক না বেটি? মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ তো কোরআনে বিভিন্ন জায়গাতে বর্ণনা করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছে মুসলমান না হয়ে কবরে আইসো না, মৃত্যুবরণ করো না। এই জন্য মুসলমান হইতে হলে নামাজ ছাড়া দ্বিতীয় আর কোন রাস্তা আছে? যারা বলেন আছে, দ্বিতীয় আর কোন রাস্তা? নামাজ পড়ার দ্বারা কি ফায়দা? নামাজ পড়ার দ্বারা কি ফায়দা? গুনাহ মাফ হয়ে যায়। হাদিসের মধ্যে পয়গম্বর দৃষ্টান্ত দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهارا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقي من درنه شيء؟ আল্লাহর পয়গম্বর বললেন, তোমাদের কারো মাঝে যদি বাড়ির পাশে, দরওয়াজার পাশে যদি একটা নহর থাকে, ঝর্ণা থাকে, নালা থাকে, নদী থাকে, ওই নদীর ভিতরে যদি কোনো ব্যক্তি 5 বার দৈনিক গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে কি? হাল ইউবকি মিন দারনিহি শাই? ক্বালু লা ইউবকি মিন দারনিহি শাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি দৈনিক ঝর্ণার ভিতরে, দৈনিক একটা নহরের ভিতরে, নদীর ভিতরে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে তো কোনো গুনাহ থাকতে পারে না। পয়গম্বর বললেন, ফাযালিকা খামসু সালাওয়াত। ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্তটা এরকম, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 বার গোসল করার দ্বারা যেমন শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার দ্বারা বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। তা নামাজ পড়ার দরকার জোরে বলেন আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? নামাজের কত গুরুত্ব জানেন? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আইয়ুল আ'মালি আফদল? ও পয়গম্বর, উত্তম আমল কি, আমাকে একটু বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ? কোন আমল আল্লাহ পাকের দরবারে বড় পছন্দ হয়? আল্লাহর পয়গম্বর বললেন, as-salati li waqtiha, নামাজ ওয়াক্ত মতো আদায় করা। 1 নাম্বার হলো আল্লাহর দরবারে উত্তম আমল, পছন্দের আমল হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এটা সবচেয়ে পছন্দের আল্লাহর দরবারের আমল। হযরত মাসউদ ইবনে মাসউদ বললেন, কুনতু সুম্মা আইয়ুহা পয়গম্বর, নামাজের পরে এরপরে আল্লাহর দরবারে কোন আমল পছন্দ হয়? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, দ্বিতীয় নাম্বার হলো নামাজ আদায় করার পরে মা
বাবার অনুগত হওয়া, মা বাবাকে কষ্ট না দেওয়া, মা বাবার সাথে সুন্দর আচরণ করা হলো আল্লাহর দরবারে পছন্দের আমল। সুবহানাল্লাহ কয় না? প্রথম আমল কি? আল্লাহর দরবারে পছন্দের সর্বপ্রথম আমল হলো নামাজ। দ্বিতীয় নাম্বার হলো মা বাবার অনুগত, মা বাবার সাথে সুন্দর আচরণ করা। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তো আল্লাহ বলেছেন যে আল্লাহ পাক যেন বান্দার, আল্লাহ তাআলা বান্দার ইবাদত, আল্লাহর ইবাদত করার পরে বান্দা যেন মা বাবার অনুগত হয়, মা বাবার সাথে সুন্দর আচরণ করে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে এসেছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ পাকের হুকুম তোমরা আদায় করো। এটা এক নাম্বার হলো আল্লাহর গোলামি করার জন্য। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো, মা বাবার সাথে ভদ্র আচরণ করো। এমন আচরণ করবে না যে আচরণের কারণে মা বাবা তোমার প্রতি বিরক্ত হইয়া খুব শব্দ ব্যবহার করবে। মা বাবার সাথে এমন খারাপ আচরণ করবে না। যখন তাদের সাথে কথা বলবে, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর ভদ্র মিষ্টি ভাষায় কথা বলো, মিষ্টি আচরণ করো। এতে কি হবে? তোমার দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়ে যাবে। আজকে যত সন্তানদেরকে দেখবে বিপদে আছে, মুসিবতে আছে, দুনিয়ার ভিতরে পেরেশানিতে আছে, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো মা বাবার সাথে অবাধ্য আচরণ। কথা ঠিক না কি ঠিক? এই জন্য নিজের জীবনকে ঘুরাইতে চাইলে, সুন্দর করতে চাইলে মা বাবার অনুগত ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। কথা ঠিক না বেটি? এই জন্য আমরা যারা ভুলের ভিতরে আছি, এখনো সময় আছে, তওবা ইস্তিগফার করে আমরা সঠিক পথে চলে আসব ইনশাআল্লাহ। হযরত ইবনে মাসউদ প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কি আল্লাহ পাকের দরবারে যেটা আল্লাহ পছন্দ করে? এক নাম্বার বলেছে ওয়াক্ত মতো নামাজ পড়া, দ্বিতীয় নাম্বার বলেছে মা বাবার সাথে ভালো আচরণ করা, তৃতীয় নাম্বার এরপরে বলেন কুলতু সুম্মা আইয়ু, ও পয়গম্বর তারপরে কোন আমল? হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তৃতীয় নাম্বার আল্লাহর দরবারে পছন্দ আমল হলো আল্লাহ পাকের রাস্তায় জিহাদে বের হয়ে যাওয়া। এটা কার দরবারে পছন্দ আমল? অনেকে পছন্দ করলে করতেও পারে, নাও করতে পারে। আরে জিহাদের কথা কোরআনে আছে, জিহাদের কথা হাদিসে আছে, জিহাদ পয়গম্বর নিজে করেছেন, জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক না বেটি? আপনার পছন্দ হইলেও ঠিক, না হইলেও ঠিক। অনেকে জিহাদের কথা বললে জঙ্গিবাদ। ঠিক না বেটি? জিহাদ জঙ্গি না। জিহাদ যেমন নামাজ আল্লাহ পাকের হুকুম, হজ পালন করা যেমন আল্লাহর হুকুম, জিহাদ করাও আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। এজন্য জিহাদকে যে অস্বীকার করবে তার ঈমান থাকবে না।
ও আল্লাহ পাকের বান্দা, মিশকাতের 571 নম্বর হাদিস, হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন নামাজের ব্যাপারে। আল্লাহর পয়গম্বর বলেন, وعن ابي امامه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم। এই হাদিসটি আমি খুতবার ভিতরে পড়েছিলাম। আল্লাহর পয়গম্বর বলে, সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজানের রোজা তোমরা যথাযথ আদায় করো। ওয়াদু যাকাত আমওয়ালিকুম, আল্লাহ পাক তোমাদের যে মাল দান করছে ওই মাল থেকে তোমরা আল্লাহ পাকের রাস্তায় মাল খরচ করতে থাকো, অর্থাৎ যাকাত আদায় করতে থাকো। আচ্ছরে আল্লাহ পাক যাদের উপরে যাকাত ফরজ করেছে তাদেরকে যাকাত দেওয়ার জন্য আল্লাহ বলেছেন। তৃতীয় চতুর্থ নাম্বার হলো ওয়াতিউদা আমরিকুম, আর তোমাদের ব্যক্তিবর্গ যারা আছে, নেতৃবৃন্দ যারা আছে, তাদেরকে তোমরা অনুসরণ করো। আল্লাহর পয়গম্বর বলেন, তাদখুলু জান্নাত রাব্বিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে রবের জান্নাতে প্রবেশ করাইবে। কত নম্বর হাদিস? মিশকাতের 571 নম্বর হাদিস। উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, 1 নম্বর বলেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, দ্বিতীয় নম্বর বলেছেন রমজানের রোজা রাখো, তৃতীয় নম্বর বলেছেন যাকাত আদায় করো, চতুর্থ নম্বর বলেছেন নেতৃবৃন্দের অনুসরণ করো। কোন নেতৃবৃন্দ হবে? দুষ্ট, সুৎখোর, বেনামাজি, জালেম, অত্যাচারী। কারা হবে নেতৃবৃন্দ? কারা? আরে বর্তমান নেতৃত্বের মতো এই সময়ের হাদিসের সাথে মিলায়া বলা হয় নাই, অর্থাৎ রাসূলুল্লাহর জামানার সাহাবীদের নেতৃবৃন্দের অনুসরণ করার জন্য আল্লাহ রাসূল বলেছেন। আগেরকার নেতা আর এখন নেতা বেশ কম আছে না নাই? চলে বলেন, আছে না নাই? আগেরকার নেতার কথা পরে বলি, এখনকার নেতার কথা চিন্তা কি? রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, হালাল হোক হারাম হোক, গরিব হোক মিসকিন হোক, যত কিছু হোক রাতারাতি লও, খালি টাকা লও, ট্যাক্স লও, হ্যাঁ বিভিন্ন যত কিছু আছে সব তারা আজকে দেখা যায় আত্মসাৎ করে নিজেরা কোটিপতি, হাজারপতি, মিলিয়নপতি, ট্রিলিয়নপতি হইতেছে। অথচ দেশের অনেক নাগরিক এমন আছে, এক বেলা খায়, 2 বেলা না খেয়ে থাকে, বছরে একটা কাপড় পরিধান করার মতো তার তেমন সুযোগ থাকে না। বাড়িঘর না থাকবে দূরের কথা, রাস্তার পাশে ধারে তারা ঘুমায় যাচ্ছে। আজকে নেতাদের এই সমস্ত চিন্তা ফিকিরও তাদের নাই, তারা তাদের নিজের চিন্তায় আজকে ব্যস্ত। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল তাদেরকে বলে নাই, বরং তাদেরকেই বলেছেন যারা মানুষের দরদ নিয়ে চলতো, মানবতা নিয়ে চলতো, মানুষের ধারে ধারে যারা ঘুরে বেড়াইতো, মানুষের অবস্থা সম্পর্কে জানতো, তাদের কথা, তাদের এই সমস্ত নেতৃবৃন্দের কথা অনুসরণ করতে আল্লাহ রাসূল বলেছেন। দৃষ্টান্ত হযরত ওমর আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, যিনি দিনের বেলা শাসন করত, রাতের বেলা কাজ ছিল মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে কোন মানুষ কি মুসিবতে আছে, কি বিপদে আছে, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কার কি অবস্থা, এটা জানার জন্য রাতের গভীর অন্ধকারে ঘর থেকে একা বের হইত। বাদশা সাধারণ একটা প্রজার বেশে বের হয়ে হাঁটতেছে। একদিনের ঘটনা, ভোর রাতে দেখা যাচ্ছে এক মহিলা পাত্রের ভিতরে কিছু পাথর দিয়া, পানি দিয়া চুলের উপরে বসায়া এটা নাড়তেছে আর বলতেছে, বর্তমান যেই আমির, বর্তমান যেই বাদশা, এই বাদশা যদি সেনা হইয়া আজকে যদি অন্য কেউ হইতো তাহলে তার কাছে যাইতে পারতাম,
আজকে এই বাদশা আমাদের খবর নিচ্ছে না। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মাকামে মাহমুদে আল্লাহর কাছে আমি বিচার দায়ের করব এই বাদশার ব্যাপারে, বর্তমান আমিরের ব্যাপারে। সে আমাদের খবর নিচ্ছে না। হ্যাঁ, নিজের সন্তানগুলোকে খাওয়াইতে পারতেছে না, না খাওয়া ঘুম পড়ায় দিছে। সন্তানগুলোকে তার সে সান্ত্বনা দেওয়ার জন্য খাবার পাত্রের ভিতরে দিয়ে কিছু পাথর দিয়া পানি দিয়া চুলার উপরে বসায় নাড়তেছে। আর এই কথাগুলো বলতেছিল আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। মহিলা এই দুর্বল কণ্ঠের কথাগুলো শুনতেছিলেন। কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা তোমার কি হয়েছে? বলে, বাবা আমার সন্তানগুলো আজকে কয়েকদিন যাবত না খেয়ে আছে, আমার ঘরের কোনো খাবার নাই, কিচ্ছু নাই। আজকে আমার সন্তানদেরকে না খাওয়া সান্ত্বনা দিয়ে তাদেরকে আমি ঘুম পড়ায় দিছি। ঘুম থেকে জাগলেই তো আমার সন্তানরা আমাকে খাবারের জন্য বলবে, আমি আমার মা আমার সন্তানদেরকে মা হয়ে কোত্থেকে আমি খাবার দিব, আমি বড় টেনশনে আছি। এই কথা শুনে আমিরুল মুমিনিন কুশাগারে চলে গিয়েছেন। একবারে গিয়ে বাইতুল মাল থেকে নিজে এক বস্তা আটা, কিছু প্রয়োজনীয় বিভিন্ন বস্তু নিয়ে তার যেই কাজের লোক ছিল পিএসকে বলতেছে, দাও আমার কাঁধে উঠায়া দাও। তখন পিএস বলতেছে, স্যার এটা তো হইতে পারে না, আমি তো আছি, আমি থাকতে আপনি কেন বহন করবেন? তখন তিনি বলেছিলেন, হাসরের ময়দানে আমার বোঝা আমাকে বহন করতে হবে, তুমি আমার বোঝা বহন করবে না, দাও আমার কাঁধে উঠায়া দাও, আমি আমার দায়িত্ব পালন করব। তখন পিএস আল্লাহর রাসূলের আমিরুল মুমিনিনের কাঁধে তখন কি করছেন? এই বস্তা উঠায়া দিয়েছেন। 2 মুন্না বস্তা নিয়া প্রায় হাইটা ওই মহিলার কাছে নিয়ে উপস্থিত করে দিয়ে নিজের হাতে খামিরা বানায়া, আটা বানায়া, রুটি বানায়া নিজের হাতে সন্তানদেরকে ঘুম থেকে উঠায়া এরপরে খানা খাওয়ায়া দিয়া আয়েশা যখন ছুটে পড়বে ওই সময় মহিলা জিজ্ঞাসা করছিল, বাবা তোমার পরিচয়টা কি? তখন বলেছিল, আমার পরিচয় তোমার পেতে হবে না, তুমি যদি সময় পাও এক সময় আমার কাছে আমার দরবারে উম্মত দরবারে যাইবা, তোমার সাথে কিছু কথা হবে। তখন দেখা গেছে কিছু প্রয়োজনে আমিরুল মুমিনিনের ওই দরবারে গিয়ে উপস্থিত হয়ে দেখে এটা তো সেই যুবক যেই যুবক কাঁধে করে বস্তা বহন করে তার বাড়িতে পৌঁছে দিয়েছিল। এটা তো অন্য কেউ না, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই সমস্ত ওই সমস্ত নেতা কর্মীদের আর নেতৃবৃন্দদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, আতিউ দাআবিকুম, তোমাদের নেতৃবৃন্দের অনুসরণ করো। সুতরাং নেতা পাইলেই নেতাকে নেতা বানায়া চলা যাবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে কোরআন এবং সুন্নাহর হুকুম না থাকবে। ঠিক না বেঠিক? এবং তার কথা ততক্ষণ পর্যন্ত মানা যাবে না যতক্ষণ পর্যন্ত শরীয়তের ভিতরে, শরীয়তের গণ্ডের ভিতরে না থাকবে। শরীয়তের বিরুদ্ধে হবে, মানবতার বিরুদ্ধে হবে, জনগণের বিরুদ্ধে হবে, এমন কোন আইন মানা জরুরি নয়। মুহতারাম হাজিরিন, তার পাশাপাশি যেহেতু এই হাদিস চলে আসছে ছিল নামাজের বিষয়, রাসূলুল্লাহ 4টা বিষয় বলতে গিয়া একটা বিষয় বলেছেন নেতৃবৃন্দের অনুসরণ করতে। এই জন্য বর্তমান পরিস্থিতিতে যে একটা কোঠার বিষয় নিয়ে আজকে আন্দোলন চলতেছে, এটা সঠিক একটা আন্দোলন। মুসলমান যদি আজকে আমরা এই সমস্ত কোঠা বিরোধী আন্দোলন না করা হয়, অযোগ্যরা আজকে চেয়ারে বসবে, অযোগ্যরা দেশ পরিচালনা করবে, আর সমাজ এবং রাষ্ট্র অন্ধকারের দিকে নিমজ্জিত হবে। সুতরাং যোগ্যদেরকে যোগ্য পাত্রে বসাইতে হবে, আর অযোগ্যদেরকে সে যে হোক না কেন এটা বসানোর সুযোগ দেওয়া হবে না। আপনি খেয়াল করে দেখেন, আমিরুল মুমিনিন বাদশা, নিজের বাদশা রাষ্ট্র পরিচালনা করে এমন একজন রাষ্ট্রনায়ক, তিনি ঈদের দিনে তার কাছে টাকা নাই, ঈদের বাজার করার কোনো টাকা নাই। আর স্ত্রী বলতেছে, আপনার সন্তানের জন্য নতুন কাপড় কিনেন, কিছু বাজার করেন। তখন বলে, আমার কাছে তো তেমন কিছু টাকা পয়সা নাই, আমি বাজার করব কোত্থেকে? তখন আমিরুল মুমিনিন ওই কোষাধ্যক্ষের কাছে দরখাস্ত লিখেছিলেন যে আমাকে আগামী 1 মাসের বেতন আমাকে এটা এই অগ্রিম দেওয়া হোক, আমি এটা আমার বেতন থেকে আমি কেটে নিব 1 মাস পরে।
তখন এই চিঠি লেখা যখন কোষাধ্যক্ষের কাছে পৌঁছিয়েছেন, কোষাধ্যক্ষ তখন ওই চিঠির নিচেটা লিখে দিয়েছেন, আমি আপনাকে 1 মাসের বেতন দিতে পারি, তবে আপনাকে গ্যারান্টি দিতে হবে আগামী 1 মাস আপনি বাঁচবেন কিনা। সুবহানাল্লাহ কয় না? আগামী 1 মাস আপনি বাঁচবেন কিনা। আর আরেকটা গ্যারান্টি দিতে হবে, এই দেশের জনগণ আগামী 1 বছর আপনাকে আমিরুল মুমিনিনের পদে রাখবে কিনা। 2টা গ্যারান্টি যদি দিতে পারেন তো আমিও আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দিতে পারি। মুহতারাম হাজিরিন, এরাই ছিল আসল মেধাবী, এরাই ছিল আসল হকদার। তারা যদি দেশের জন্য দেশ জয় করে, যুদ্ধ করে, দেশ স্বাধীন করে, তারা যদি মুক্তিযোদ্ধা হয়ে এইভাবে যদি তারা অগ্রাধিকার না পায়, দেশের আমিরুল মুমিনিন বাদশা হয়েও, আর এখন কথা বলছেন মুক্তিযোদ্ধা দিয়া তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, মেধাবীদেরকে নয়, বরং যারা নির্বুদ্ধি বোকা তারা হইলেও তাদের নামে অগ্রাধিকার দিতে হবে, এটা কখনো সঠিক বিচার হইতে পারে না। সুতরাং যে যে স্থানের প্রাপ্য তাকে সেই স্থানেই বসাইতে হবে। মেধাবীকে মেধাবীর স্থানে বসাবে, যে মেধাবী নয় সে তাকে যোগ্য স্থানে তাকে বসানোটা ভবিষ্যৎ প্রজন্মকে, দেশকে, মানবতাকে নষ্ট করা ছাড়া আর কোনো কিছুই করা হয় না। কথা ঠিক না বেটি? তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। কথা বলতেছিলাম সূরা মাউনের শেষ দিন আয়াত নিয়ে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে নামাজীরা ধ্বংস। কোন নামাজীরা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ ভুলে যায়। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা মানুষকে ক্ষুদ্র বিষয়, সাধারণ বিষয় দিতে নিষেধ করে, যেমন দেখ, মিষ্টি, কাঁচি, বিভিন্ন প্রয়োজনীয় বস্তু। আজকে কেউ চাইলে এটা বলে, আরে আমার বাসায় এটা নাই, তাহলে দেওয়া যাবে না। এই সাধারণ বিষয় নিয়ে মানুষকে যারা মানা করে, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারাই হবে ওই সমস্ত কঠিন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এই জাহান্নাম থেকে মুক্ত পাওয়ার জন্য জাহান্নাম নিজেই আল্লাহর দরবারে 400 বার আল্লাহর দরবারে তওবা, আল্লাহর দরবারে পানা চায়। সুতরাং শেষ কথা হলো 6 ব্যক্তির ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহর দরবারে মিসকিনদেরকে অর্থাৎ এতিমদেরকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, মিসকিনদেরকে খানা দেওয়ার উৎসাহ করে না, নামাজ যথাযথ টাইম মতো আদায় করে না, এমনি ভাবে যারা লোক দেখানো নামাজ আদায় করে, আবার মানুষকে ক্ষুদ্র বিষয়ে যারা দিতে অনীহা প্রকাশ করে, আল্লাহ পাক তাদেরকে ওয়াইল নামক জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ পাক আমাদের এই 5টা কর্ম থেকে বেঁচে থেকে জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।